দর্শক, ফেসবুক, ইউটিউব যেখানেই আপনি ভাইরাল হতে যান না কেন, যদি মহিলা হন বা মেয়ে হন, তাহলে আপনাদের সারাদিন জামাই জামাই, আমার জামাই, আমার জামাই, আমার জামাই এরকম মানে জিকির করতে থাকবেন। আর যদি বেডা মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই, খালি বইয়ের পাও টিপবেন আর ভিডিও বানাবেন, আপনারা অটোমেটিক ভাইরাল হয়ে যাবেন। এটাই আগের নিয়ম ছিল। কিন্তু এখন ইদানিংকাল ধইরা মানে বিশেষ করে ইউটিউবে কতগুলো নোংরা ওনাদেরকে মানে ওনাদের এখন যেহেতু মনে করেন যে পেট চলতেছে না, যেহেতু যে সোন ঘরের প্রতিষ্ঠা নাই, মানে সোনগড়টা নাই, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি যে সেখানে আপনার ইয়াও নাই, ইনকামও নাই, চামড়ার ব্যবসাও নাই, হঠাৎ করে এত কিছু ফাটল ধরে গেছে। তো সেইখানে এখন কি করা লাগবে, তো যেই কারণে এখন আজ তু হে সানি 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 সানি, সারা দিন খাইতে গেলেও সানি, বইতে গেলেও সানি, শুইতে গেলেও সানি, উঠতে গেলেও সানি, মানে সব কিছুতে সানিরে লাগবে। কারণ এখন সে এমন ভাব দেখাইতেছে যে সে সানিকে ছাড়া কিছু বোঝে না। সে সানিকে চাইছিল সানির সাথে সংসার করতে, এই সে হ্যানত্যান। তো এইগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করব, কারণ আমি চাই নাই যে শুধু এটারে কোনো টপিক ছাড়া এই সোনগড়ের প্রতিষ্ঠাতারে নিয়ে আমি কোনো কথা বলি। যেহেতু চামচাগুলো আমার সেই ভিডিওতে আয়সা এত বাজে কমেন্ট করছে, তো সেক্ষেত্রে আমিও চাই যে একটু কথা বলি। আর চামচাগুলার ওই দুঃসাহস নাই যে রিয়েল আইডি দেয়া করবে, আমারে কমেন্ট করবে, তাহলে তো মনে করেন যোগ্য পাতা লাল কইরা দিতাম, প্লাস মানে ইউটিউব থেকে ওদের পাতাটা আমি ঝরাই দিতাম, ওদের নামটা আমি ঝরাই দিতে পারতাম বা দিতাম। তো যাই হোক, যেহেতু ওদের ওই দুঃসাহস নাই, সেহেতু আমার ওই মানে মানে পিতৃপরিচয়হীনদের মতো ফেক আইডি দিয়ে মানে আজে বাজে কমেন্ট এখনও করেই যাইতেছে। তো যাই হোক, ওই কথা পরে। তো এরপরে যে আমাদের মাগিনুর যে এখন মানে কি বলবো, মানে খুব সে মানে রঙ্গতামশায় আছে, নিজের সুখী প্রমাণ করার জন্য সে মানে তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে। আর দাঁতের বাগান কালটি, তো কালটি গয়না কিনবে, তো গয়না কেনার মধ্যে দেখেন বাটপাড়িটা ওর লুকায় রয়েছে। তো এইসব নোংরা নষ্টাদেরকে নিয়ে আজকে আমার এই ভিডিওটা শুরু করব। প্রায় 27 মিনিটের একটা ভিডিও। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, শুনবেন, কথা বুঝা তারপরে আমাকে কমেন্ট করবেন। এমনকি আপনারা যদি কোনো ইনফরমেশন জানেন সেটাও আমাকে জানাবেন, বা কোন বিষয়ে আমি কথা বলবো, বা কোনো ভিডিওতে কী নোংরামি করছে সেটা জাস্ট শুধু আমার একটু বইলা দিন, তাহলেই হবে। কারণ আমি একলা মানুষ, একলার পক্ষে এত নোংরাদের ভিডিও আমার পক্ষে দেখা সম্ভব না, যেই কারণে আমি খুব মানে বাইসা মানুষ দই। তো যাই হোক, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর খুব শীঘ্রই আমরা 2000 ফ্যামিলি হব, তো 2000 মেম্বারের পরিবার হব। তো সবাই দোয়া করবেন, আমরা জানি সবাই একসাথে এরকম সবসময় থাকতে পারি। তো যাই হোক, চলেন ভিডিও শুরু করি। তো আরেকটা কথা আজকে আমি আপনাদেরকে বলি যে সানির বাবা কিন্তু মারা গেছে এই যে সোমবার, মানে গত সোমবার 1 তারিখে মনে হয় মারা গেছে। তো সবাই তার জন্য দোয়া করবেন। সে নাকি সানিরে ছোটোবেলার থেকে পালছেন, আমি এত কিছু আসলে জানি না, তারপর আমি যতটুকু শুনছি, তো সানির নাকি মা ছিল না, সানির বাবাই ছিল গিয়া মা। তো সানিও তার বাবার জন্য অনেক কিছু করছে। তো যাই হোক, আপনারা সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করবেন। আমি আমার এই সানিকে দিয়েই আসলে ভিডিওটা শুরু করব। একটা পুরুষ মানুষ কখন তার বউর দিকে আঙ্গুল তুলে বা বউয়ের ক্যারেক্টার, বউয়ের চরিত্রের দিকে আঙ্গুল তুলে, সেটা আমাকে একটু কমেন্ট করে বলবেন যে কখন তুলে। যখন একটা লোক তার বউয়ের আচার আচরণ দেখে চেঞ্জ, বা তার ফ্যামিলিতে কোনো এরকম ধরনের নোংরামি নষ্টামি আছে যে কারণে লোকটা তার বউর দিকে আঙ্গুল তুলতে পারে। তারপরে আবার ফ্যামিলির কথা বাদ দিলাম, যদি বউ ভালো হয় তাহলে তো আঙ্গুল তোলার তো দুঃসাহস করবেই না। তো এমন কোনো কাজ হয়তো মিম করছে, ভুতুরি করছে, যেই কারণে সানি আঙ্গুল তুলছে। তো যাই হোক, ঘটনা আমি আপনাদেরকে বলছিলাম যে ভুতুরি ইউটিউব থেকে প্রায় লাখখানিক টাকা পাইছিল সে। তো ওই লাখখানিক টাকা পাওয়ার পরে ঘরের সোফা এটা সেটা হাবিজাবি কিনছে, হ্যানত্যান কিনছিল।
তো কেনার পরে ইয়ার মা গেছে, ভুতুরির মা গেছে সেখানে, ওইখানে যায় হাত ভাঙছে। তো এর আগে থেকে সানির সাথে আর ভুতুরির সাথে কিছু একটা নিয়ে মানে মন কালাকালি এটা ছিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হইতেই পারে। তো সানি চায় নাই প্রথম দিতে। তো সেকেন্ডবার যখন আবার মানে এটা নিয়ে অনেক কথাবার্তা রয়েছে, তো সানি ভাবছে যে না, যেহেতু মা তাইলে যাক, ওই যে হাত তো ভাঙছে যেহেতু, তাইলে যাক গিয়া কয়দিন থাইকা আসুক, ভালো লাগবে, এরকম ধরনের আর কি ভাবার সেবা করছিল। তো ভাবার এক পর্যায়ে সানি তো পাঠাই দিছে, মার সাথে তো ভুতুরি চলেই গেছে। তো চলে যাওয়ার পরে ওই যে আজকে কথা কয় না, কালকে কথা কয় না, এরকম অনেক বা 1 মাস হয়ে গেছে, কোনো ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই বা কোনো কিছুই নেই। তো যেই মার সাথে গেছে সেই মাও বা কেমন মা, যে জামাই এতদিন ধরে যায়ও না, ফোনও দেয় না, নিজে থেকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে বা কিছু, সেটাও কিছু করে নাই। তো যাই হোক, সানিরে যেমনি হোক বাপ্পি দেশি কুত্তা বুঝায় নিছে। হ্যাঁ, তো সানি ওইখানে হ্যাও গেছে, যাওয়ানোর পরে ভুতুরির যায় কাছে ডাকছে, ভুতুরি আসে নাই। শেষে ভুতুরি গিয়া আরেকজনের লগে ঘুমাইছে। তো এরকম 1 দিন 2 দিন 3 দিন এরকম গেছে। তো যাওয়ার পরে সানি তো ওই রাতটা মানে খিচখেয়া ছিল। সানি পরের দিন এসে পড়ো, যেহেতু এরকম আচরণ আর ফ্যামিলির শ্বশুরবাড়ির কেউ মানে জামাই যে গেছে সেই দিকে ওনাদের কোনো খেয়াল নাই। তো সানিরা জাস্ট ইগনোর করে গেছে। তো যাই হোক, আইসা পড়বে। তো আইসা পড়ার পরে হঠাৎ একদিন ইয়ার মা ফোন দিছে, ভুতুরির মা ফোন দিয়া কয় নিয়ে গেলা না এসে। তা সানি আবার নাকি বলছে যে আমি নিয়ে যাবো কেন, আপনি নিয়ে আসেন। হ্যাঁ, এরকম ধরনের কথাবার্তা হয়েছে। তো এর যে এই মাঝখানে 1 মাস যে কথাবার্তা সানির সাথে ছিল না, সম্পর্ক যে ছিল না, তো এর মধ্যেই কাম তো ওখানে বাড়ি দিয়া ফেলাইছে। বাড়ি দিছে বলতে ওই যে সানির মনে সন্দেহ জাগছে যে আবদিয়া ওই বাচ্চাটা সানির না। তো কোনো এক কারণবশত ভুতুরি চাইতাছিল যে সানির সাথে করার জন্য, মিউচুয়াল করার জন্য। তো মিউচুয়াল করার পরে সানি যখন জানতে পারে যে সে বাবা হতে চলেছে, তো কোনো রকম আসলে ডাউট হয়েছে হয়তো, বা এমন কোনো বউ কাজ করছে যে কারণে এরকম ডাউট হয়েছে, নাইলে আদার্স কোনো মানুষ কোনো দিন এইসব চিন্তাভাবনা করতেও পারতো না। তো যাই হোক, তো ওই মেয়ে হইলো। তো এর মধ্যে আবার ওই যে যখন আর কি সানির সম্পর্ক, মানে সানি যখন বুঝতে পারছে বা কিছু, তো তখন সানি চলে গেছে। আমি এটা আপনাদেরকে আগে বলছিলাম। তো যাই হোক, আমি সংক্ষেপে করে বলতেছি। তো এই ভুতুরির জন্য সানির বোন গলায় দড়ি দিয়ে মারা গেছে। তো এত কিছু করার পরেও যে এই যে যখন মানুষ বলে সানি খারাপ, সানি এই সানি সেই, একটা পুরুষ মানুষ তার একটা বৃদ্ধ বাবারে আলাদা বাসায় রাইখা আইসা বউ নিয়ে সংসার করতেছে, কার জন্য করছে? এটা কি অন্য মেয়েদের জন্য করছে? করে নাই, এটা বউর জন্যই করছে। কিন্তু সেই বউ কী করছে? ওই যে 2-4 টাকার মুখ দেখছে, 2-4 টাকার মুখ দেখছে, ডলারের মুখ দেখছে। তো ও চিন্তা করছে যে আমার তো আরও 2টা বোন আছে যে এরকম ভাতার খাওয়া, আর সংসার ভাঙ্গার পিছনে বা একটা সংসার শুরু বা নষ্ট হয়, তো এর মধ্যে কিন্তু একটা ভালো পরিবার বসা কিন্তু বুঝায়। মা হইলে মা বুঝায়, বড় বোনরা থাকলে বড় বোনরা বুঝায়। তো মা বোনরা যদি সেরকম লেভেলের নোংরা হয়, চরিত্র খারাপ হয়, তো তারা আরেকজনকে কি বুঝাবে? তো যাই হোক, সানি চলে গেছে। তো ডিভোর্স পেপার পাঠানোর 2 বছর পর্যন্ত না জানি, 2 বছর বা এর সামথিং এরকম হইতে পারে, সানি ওয়েট করছে ইয়ার জন্য, ভুতুরির জন্য। কিন্তু ভুতুরি তো মনে করেন যে এহেনে সেহেনে খাইয়ে বেড়ানোর অভ্যাস আছে। তো ভুতুরি আর সেহেনেই করে নাই। এখন যেই সানি বিয়ে করছে সেই ভুতুরির পীড়িত একেবারে কোন কুয়ার থেকে বাইরে আইছে। কেন 2 বছর ধরে যখন ওয়েট করতেছিল যে চলে আসতে ডিভোর্স পেপারে সাইন করে নাই সানি, তখন তো চলে যায় নাই। তার বন্ধুকে দিয়ে সানি বলাইছে, অনেকভাবে সানি বলাইছে, কোথায় কাজ হয় নাই। এমনকি সানি দেখা পর্যন্ত করতে গেছে, সে পালায় গেছে। হ্যাঁ, আর তার ফ্যামিলি, ভুতুরির ফ্যামিলি সম্পর্কে তো জানেন যে নাংচোট্টা ফ্যামিলি।
তো যাই হোক, তো একটা পুরুষ মানুষ এর থেকে আর কত কি করতে পারবে? সে তো আর মানে ওই যে না কি কয় সেটারে বাস্তহারা না, বা তার তো একটা পুরুষত্ব বলতে একটা জিনিস আছে। তো যেই সব ছেলেদের বা যেই সব পুরুষদের পুরুষত্ব আছে তারা কোনো দিন এর এর থেকে আর নিচে নামতে পারে না। যদি এই সানি অনেক কিছু না বুঝাইতো, না করতো, তাইলে হয়তো আমরা সবাই ধরে নিতাম যে না, সানি লোকটা খারাপ, ক্যারেক্টারগত সমস্যা আছে, আদার্স অন্য অন্য কিছু আছে। তো আমি সেদিন যখন ভিডিওটা বানাইছি, যে ওই একটা ভিডিও বানাইছিলাম ওই ভুতুড়িরে নিয়ে, তো সেই ভিডিওটার মধ্যে এত নোংরা 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 কমেন্ট আসছে, আমি চাই না এই নোংরাটারে নিয়ে কোনো কথা কইতে। তারপরেও যখন এই নোংরামি আসছে আমার কাছে, তো যেহেতু নোংরামি আসছে আর নোংরার মধ্যে আমি নামছি, তো একটু ভালো করে নামি, তো এর জন্যই আমি এই ভিডিওগুলো বানাইতেছি। তো সানি কী না করছে, তো এখন যেই সানি বিয়ে করছে সেই তার দরদ বাইয়া গেছে, তারে সে রেসপেক্ট করে, তারে সে এই করে, তারে সে সেই করে। তারে যদি সে এই ভুতুরে যদি এই সানিকে রেসপেক্টই করতো, তাহলে ওই যে সানি যখন গেছে 1 মাস পরে যখন গেছে, সানিরে সবার থেকে আলাদা করে রাখছে, তো ভুতুরি যায় সানির সাথে কিন্তু মিট করতে পারতো। একটা সংসার টিকে শুধু একজনের জন্য না, একটা সংসার টিকানোর জন্য দুইজনেরই যথেষ্ট দায়িত্ব থাকা দরকার, যেটা ভুতুরির ছিল না। সানি জায়গা থেকে চেষ্টা করছে, যেহেতু পারে নাই, তো ওরাই তো বলে যে জীবন কারোর জন্য বসে থাকে না, চলতে হবে, ফিরতে হবে। তো ঠিকই তো, তাহলে সানিরও তো জীবন কারোর জন্য বসে থাকবে না। তো সেই ক্ষেত্রে সানি বিয়ে করছে, সানি তো কোনো অপরাধ করেনি। তো এখন সেইটা নিয়ে এত পীড়িত, এত কান্না, এত কাটি, এটা করার কি আছে? এখন মানে এমন করতেছে, কাহিনী করতেছে যে সে উন্মাদ হয়ে গেছে, সে সানির প্রেমে পাগল হয়ে গেছে। এই ভালোবাসা, এই পীড়িত কোথায় ছিল? ওদিন কোথায় ছিল যেদিন একটা বাচ্চার সাথে একটা বাপের কথা বলতে দেয় নাই, একটা কথা বলার সুযোগ করে দেয় নাই? আপনারা হয়তো আগেও জানেন যে ওই ভুতুরি যে বাসায় থাকতো সেই বাসার বাড়িয়ালি পর্যন্ত কইছে যে সানি অনেক ভালো লোক, এটা কিন্তু বলছে। তারপরে আবার এই যে কিবরিয়ার যে কল রেকর্ডগুলো আছে সেখানেও কিন্তু বোঝা গেছে যে আসলে ভালো লোক, কিন্তু থাকে না যে ভালোর মধ্যে মনের মধ্যে অনেক চাপা কষ্ট থাকে। যেহেতু একটা বোন মারা গেছে, তাও নিজের বউয়ের কটু কথার জন্য মারা গেছে, তাহলে সেখানে তো তার একটু হইলেও অভিমান থাকতে পারে, বা যাই হোক থাকতে পারে না? তো সেটা নিয়ে বেড়াই এখন বিয়ে করছে, এখন এত কুরকুরানি উঠছে কে, এখন এত চোখের পানি নাকের পানি করো কে? যখন ওই সোনগড় প্রতিষ্ঠা করছিলা এই আশায় যে সমস্যা কি, চামড়া বেসমু আর খামু, সেই কথা চিন্তা করে বাতারের ভাত খাইতে ভাল লাগে নাই। তা এখন বাতারের ভাত খেতে ভাল লাগে না, এখন সেই বাতারের কথা মনে করো কেন? সেই বাতার তো তোমার লেগে বয়ে রয়েছিল, ওয়েট করছিল, তুমি তো তখন ভাতারের কাছে যাইতে চাও নাই গা কেন? তোমার ওই যে তখন ফুরফুরা মেজেছে ছিল, চামড়া টানা ছিল, এর জন্য যাইতে চাও না। এখন বাতারের মতো থাকতে দাও না কেন? চামচাগুলারে দিয়ে যায় কমেন্ট করায়, বুঝছেন দর্শক? চামচাগুলারে গিয়ে কমেন্ট করায় যে এখন এই হন, সেই হন, হ্যান হন। তো যাই হোক, এই ভুতুরিকে নিয়ে আমি কথা বলার আমার একটা মাত্রই কারণ ছিল, আমার ভিডিওতে এসে নোংরা কথা বললে আমি হ্যার পিছনে হাত ধুইয়া লাইগা যাবো। তো যেই কারণে আমি লাইগাও গেছি অলরেডি। তো এই হইল কথা। তো আপনারা সবাই সানির বাবার জন্য দোয়া করবেন। আমি আর ভিডিওটা এক টপিক নিয়ে বড় করতে চাইতেছি না, আরও অনেক কথা আছে। তো এদিকে আবার আমাদের গিয়ে কি বলে দাঁতের বাগান মাগিনুরের মিসকা শয়তান ননদ, তো সে গোল্ড কিনতে গেছে। তার নিজের তো গোল্ড কেনার মতো সামর্থ্য নাই। তা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই যে এয়ারোর গোল্ড চুরি চামারি করে নিয়ে মালয়েশিয়া চলে গেছে, আমি আপনাদেরকে আমার ভিডিওতে বলছিলাম। তো সে এখন মিথ্যা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানাইতেছে, কারণ তাদের এখন টাকার খুব দরকার। তারা টাকা ছাড়া কিছু বোঝে না। যেই মানুষ বোঝেন কি, যেই মানুষেরা টাকার জন্য নিজের শরীর বিক্রি করে দেয়, দেহ বিক্রি করে দেয়, সেই মানুষরা টাকার জন্য মিথ্যা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানানো তাদের কাছে মানে ওয়ান্টেড ব্যাপার, এছাড়া আর কোনো কিছুই না। তো যাই হোক দর্শক, কথায় আছে যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তো আমি এই কথাটুক বললাম কারণ অনেক কিছু আপনারা বুঝা নিয়েন যে ফান্দে পড়িয়া বগা কান্দে, এই কথাটা কেন বলছি। হয়তো এই কথার পিছনে অনেক কিছু লুকায় রয়েছে, আপনারা যারা বোঝার তারা বুঝে নেবেন। আর আমাকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করেন না। আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে আপনাদের কাছে, বা এদের আগে পরের অতীতের যদি কোনো নোংরামির আপনারা জানেন, অবশ্যই আপনারা জানেন, তারপরে যদি
যারা ভালো মতো করে জানেন, রেগুলার ভিউয়ার্স আছেন, আমাকে একটু কমেন্ট কইরা কইরা বইলা দিয়েন, জানাই দিয়েন, যাতে এগুলার একটু ধুলাই করতে সুবিধা হয়। তো যাই হোক, এখন আসি আরেকটা কথায়, যে এই যে আমাদের তানু মণ্ডল নেকারানি, তো সে মাছ যে কাইটা খাওয়া যায় না সেটাও জানে না। সে মনে হয় কি কোন লাট সাহেবের বাচ্চা, তার বাপ এরকম যে তার মনে হয় বাপ কোটিপতি, অথচ কিন্তু তার বাপে হইতেছে কি কুলফিওয়ালা। তার মা কিনা যে এই যে ইয়া করছে, এই মানে দুষ্টামি করতে করতে সে হয়ে গেছে কুলফিওয়ালার সাথে। তো যাই হোক, সে এখন কিছু জানে না। আর গরিব খানার খাবার কথা তো মানে কি বলবো, সেটা তো আপনারা দেখছেন। কোন সংসারে আছে আমারে দেখান যে কাঁচা বাজার থেকে, মাছ মাংস থেকে, শুকনা খাবার থেকে, মানে ঘরের হুইল পাউডার থেকে শুরু করে যাবতীয় খরচ 5,000 টাকা দেওয়া হয়। এটা ওই ঘরেরই হয় যারা কিনা কুইত্তা হাগে না খিদা লাগার ডরে। তো তানু মণ্ডলের শাশুড়ি কয় হ্যাঁ গো 5,000 টাকা মাসের বাজার লাগে। তো আমার জানা নাই যে 5,000 টাকা দিয়ে কারো সংসার যায় কিনা, কারণ শুকনা খাবার খাইতেই তো 5,000 টাকা লাগে। সেখানে তো কাঁচা বাজার মাছ মাংস ইত্যাদি ইত্যাদি ধরাই হয় নাই, তেল নুন তো ধরাই হয় নাই। তো যার মনে করেন যে 5,000 টাকা মাসে লাগে, তাহলে সে কোন লেভেলের কিপটা হইতে পারে সেটা কোন। গতকালকে যে খাবার ভিডিওগুলো দেখছেন, বা দুপুরে যে খাইতে বসে টেবিলে, আপনারা তো দেখছেন, ওগুলা দিয়ে কি দুপুরে মানুষ খাইতে পারে? আমার কাছে জানা নাই। আমরা শখ কইরা একবেলা 2 বেলা বা মাসে একবার একটু ওই যে গুঁড়া মাছ আনি, যেটা খাইতে ভালো লাগে। তো আর বেশিরভাগ আমি এখন গুঁড়া মাছ খাই না, কারণ দেখা গেছে কি যেহেতু আমার একটা ছোট বেবি আছে, তো সেইখানে ও যদি খাইতে চায় তাহলে তো ওরে গুঁড়া মাছ দেওয়া যায় না। আর গুঁড়া মাছ আমার এতটাও পছন্দ না। তো যাই হোক, হঠাৎ মোটাৎ আসলে শখ করে খাওয়া হয়। তো সেখানে তাদের মানে কি বলবো, তাদের খাবার দাবার, তারপর আবার রাতে খাইছে কি দিয়ে সেটা দেখছেন নাকি? আল্লাহর রাস্তে মাফ করুক, ওর যদি না খাইও থাকি, ওরকম খাবার তো আমি জীবনেও খাবো না। তো এমনই জমিদার ঘরে বিয়ে দিছে, সামান্য গ্যাসের প্রবলেম হয়েছে, হেডার লেগে বিছনায় শুয়ে পড়ছে। আচ্ছা গেছে সেইটা। তো এই যে এখন তানহারে তো সামনে মানে ঘেরতেই দেয় না, বেরতেই দেয় না, কারণ যদি তানহারে নিয়ে যায়। আমি আপনাদেরকে বলছিলাম যে তানহা কিন্তু সাকিবের এক্স গার্লফ্রেন্ড ছিল। থাকে না যে চাচাতো বা কাজিনদের মধ্যে একটু লুতুপুতু হালকা পাতলা আবহাওয়া থাকে, তো সেরকমই হয়তো ছিল। তো যেই কারণে আপনারা হয়তো পরে জানবেন। তো এদিকে আবার মানে কি বলবো আর, যে তানু মণ্ডল গতকালকে তার ওই যে বিয়ের ডালা পাঠাইছে শ্বশুরবাড়ি থেকে। তো সেখানে কইতেছিল কি যে ননদের সাথে তার আগে কথা হয়েছে। এখন আমার কথা হয়েছে কি যে পারিবারিক বিয়েতে ননদের সাথে আগে কথা হয় কেমন? দেখেন, ওগো কথায় কিন্তু ওরাই ধরা খাইতেছে। হ্যাঁ, তো এই যে এরা যে এত নোংরা, এত চোট্টাগিরি করে, তো মানে এদের মিথ্যা কথা বলার আর শেষ নেই। আমি এই শর্টকাট এখন শেষ করবো কথাগুলা। তো এই যে ইয়া করছে, এখন মনে করেন পাপিয়া কয়দিন ধরে পাপিয়ারা দেখেন না কে, পাপিয়ারে পিকনিকে নেয় নাই কেন, এটা নিয়ে অনেক প্রশ্ন হইতেছে। পাপিয়ারে দেখবেন কেমনে পিকনিকে? পাপিয়া তো তানু মণ্ডলে মাগিনুরের তো মুখটা মাইরা দিছে, কারণ মাগিনুর যেরকম নিজের মাইয়ারে বিয়ে দিছে যেই জায়গায়, তো সেই জায়গার তো কথা তো কইতে পারতেছে না। তো পাপিয়া আবার বন্যার প্রশংসা করছে, যে কারণে পাপিয়াকে এখন লাথি মেরে সরাই দিছে। তো পাপিয়াও তো এখন লাথি মেরা ওনারেও সরাই দিছে, কারণ পাপিয়ার চ্যানেল খোলা শেষ, চ্যানেল ওটা শেষ, সব কিছু শেষ। এখন আর পাপিয়ারে দেখবেন, এখন দেখবেন কারে? নীলারে, যে কিনা মেকআপ ছাড়া আইতেই পারে না, ঘুমাইতেই পারে না। তো সে সবখানে এখানে সেখানে মানে কি বলবো আর, যাই হোক। তো আপনারা কি কোনো দিন মাগিনুরকে দেখছেন যে কারো চ্যানেল তার চ্যানেলের কমেন্টে, তার ভিডিওর কমেন্টে পিন পোস্ট করে দিতে? তো এদেরকে দিয়া মাগিনুরের বা তানু মণ্ডলের কোনো কিছু উদ্ধার করা বা হাসিল করার জন্য ওনারা আছে, যে কারণে তাদের চ্যানেল এখন প্রমোট করে দিচ্ছে, পিন পোস্ট করে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, মাগিনুর এমন একটা জিনিস যে কিনা নিজের স্বার্থে সে আনা, বা নিজের সব কিছু ষোলো আনা, কিন্তু মানুষেরটা চাইরা নাও না। এদিকে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এই যে অতিরিক্ত শিক্ষিত হইলে যা হয়, পাট ক্ষেতের রানীরা অতিরিক্ত শিক্ষিত হইলে যা হয়, এই যে কি কয়, এই যে আরে ওই সাগিনুর রে একজনে কমেন্ট করছে যে আপনি যে তো বলবেন যে ওই যে কিছু কিছু প্রসিদ্ধ আপারা এসে আমাকে কমেন্ট করবেন, প্রসিদ্ধ মানুষেরা এসে কমেন্ট করবেন না, আমার সুখ সহ্য হয় না, মানুষের সুখ দেখলে সহ্য হয় না, ওইসব সুখ আমার লাগবেও না।